হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের এ বছরের মধ্যে চালু করার বিষয়ে আশাবাদী বিমানমন্ত্রী আফরোজা খানম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। কয়েক দফা এর আগে নির্মাতাদের সঙ্গে আলোচনা হলেও জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনালের লভ্যাংশের ভাগাভাগি নিয়ে বিরোধের সুরাহা হয়নি। কিন্তু বিমানমন্ত্রী জানান, তারা দেন দরবারে খুব কাছাকাছি অবস্থান করছেন। আগামী সোমবারে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তারা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের স্বার্থ বিবেচনা করে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 22,000 কোটি টাকার এই প্রকল্প চালুর বিষয়ে ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক হয়েছে উভয় পক্ষের মধ্যে। আসলে তো যখন একটা ডিসকাশন টেবিলে আমাকে তো প্রথম দেখতে হবে আমার দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। সেই দেশের স্বার্থ দেখা, মানুষের প্রত্যাশা দেখা, সেইভাবেই আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা বারবার বসছি এবং বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা। আমরা নেগোসিয়েশন করার জন্য কথা বলেছি অ্যান্ড হোপফুলি ইট উইল বি ডান। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ।